হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পুডিং বানানোর রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে দুধ, এটা হচ্ছে গরুর দুধ। তারপর দিয়ে দিচ্ছি চিনি, এলাচি, লেবু পাতা। এখন আমি জাল করে নিব। এই তো এখানে আমি 2টা ডিম নিয়ে দিয়েছি। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি। আর হচ্ছে লেবু পাতা আর এলাচি দেওয়ার কারণ দুধের ভিতরে যাতে ডিমের যে একটা স্মেল আছে ওইটা যেন না আসে। অনেকে ডিমের স্মেলটা শুধু এই তো মানে এই তো যখন দেখবেন ফেনা চলে আসছে উপরে, তখন হচ্ছে চিনি দিয়ে দিবেন। কিন্তু চিনি দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে হচ্ছে ক্রাম বানাবো, তার জন্য চিনি দিচ্ছি। এই তো চিনিটা মানে গলে গেছে। তারপর এভাবে লাল লাল হয়ে গেলে তারপর অনবরত নাড়তেই থাকবেন, এখন কিন্তু কোনো পানি অ্যাড করিনি। এই তো যখন দেখবেন এরকমের হয়ে গেছে তখন নামিয়ে নেবেন, বেশি দেরি হলে তাহলে পুড়ে যাবে। আর এই তো ডিমের ভিতরে গরম করার দুধটা দিয়ে দিলাম, একদম পুরো ঠান্ডা করে তারপর দিয়েছি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন। আর ফেসবুক থেকে দেখে মানে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন। আর এই তো এখন আমি হচ্ছে ছেঁকে তারপর ক্যারামেলের ভিতরে দিয়ে দিয়েছি। ক্যারামেল আমি এখানে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে একটা স্টিলের এই তো আমি প্রায় আধা ঘন্টার মতো পানি দিয়ে তারপর নিচে একটা চাকরি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো আধা ঘন্টা পর একটা কাঠি দিয়ে দেখে নেবেন যে হয়েছে কিনা। এই তো তারপর ঢেলে নিলাম। যদি এটা কাঠি দিয়ে মানে চেক করবেন, যদি কাঠিটা একদম পরিষ্কার ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। তারপরে এই তো ঢেলে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।